গুড মর্নিং বন্ধুরা। ওই দেখো আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, সঙ্গে আমার ভারত মায়ের পতাকা। আমি তোমার প্রায় দেড় থেকে 2 ঘন্টা রাস্তা আমি এখান থেকে যাব। একটা দাদা আমাকে ফোন করেছিল, ফোন করে যে বাহাদুর আজকের দিনের জন্য, যে বাহাদুর তুমি আজকের দিন ফাঁকা আছো? আমি বললাম হ্যাঁ দাদা ফাঁকা আছি। তা ওই আর কি দাদা ফোন করেছিল, সেই দাদার কাছেই যাচ্ছি। তা এটা বলতে পারি দাদা একজন মানে ভগবান তুল্য মানুষ, মানে সত্যি তাই, মানে এত ভালো ভালো কাজ দাদা যে করে থাকে। তা চলো দেখো কোন দাদার কাছে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। এই যে আমার গাড়ি, ভারত মাকে আমি সঙ্গে নিয়ে নিয়েছি, আসমিকা মাও আছে সঙ্গে। তা তোমাদেরকে সঙ্গে নিয়ে প্রায় আমি 2 ঘন্টার রাস্তা যাবো এই রাস্তা ধরে। চলো দেখি। চলো গাড়ি স্টার্ট। অরণ্য কোথায় গিয়েছিলি? ঠিক আছে, এখনো কিছুটা রাস্তা বাকি আছে। আমি প্রায় তোমার 1 ঘন্টা রাস্তা পেরিয়ে এসেছি। চলো তো চলো, আমি এসে গেছি তোমার কিন্তু কিডনার বাস স্ট্যান্ড। চলো দেখি, এই যে সামনে রানাদা। এই রাস্তাতে আমি একদিন ভিক্ষার ছদ্মবেশে এই রাস্তাতে আমি বেরিয়েছিলাম। তা এই যে এই রানাদার সাথে আমার দেখা হয়, উনি আমার কাছে আসে, নিজের পরিচয় আমাকে দেয়। এই যে রানাদা। আমি কিন্তু আসমিকা মাকে জীবন ভান্ডারকে নিয়ে এখানেও চলে এসেছি এনাদের কাছে। চলো দেখি। আমরা আসমিকা মায়ের পাশে আমরা সবাই আছি। আজকে রানাদা দাঁড়িয়েছে, রানাদার মতো মানুষ। আরেকটা ভাগ আমরা সবাই আসমিকা মায়ের পাশে আছি, আমরা সবাই আছি। মেয়েটা সুস্থ হয়ে যাক, প্রত্যেকটা মানুষ চাই। হাত দিয়ে নেয় সত্যি হচ্ছে।
রানাদার ব্যাপারে আমি দুটো কথা বলবো, তারপরে রানাদা নিজেই বলবে যে রানাদা কেমন মানুষ এটা আমি বলে দিচ্ছি, তারপরে বাকিটা রানাদার কাছ থেকে শুন। দাদার সঙ্গে আমার এইখানটায় দেখা হয়েছিল, এই যে স্কুটি যেটা রয়েছে এইখানটায়। আমি একদিন তোমার ভিক্ষার ছদ্মবেশ ধারণ করেছিলাম, তা এই আর কি। আমি এই রাস্তাটায় তোমার ভিক্ষা করছিলাম, তা দাদা একটা স্কুটি নিয়ে এখানটায় এসে আমাকে বলে যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম বাহাদুর। তা আমার গলাতে একটা কাগজ ঝুলানো ছিল, সেই কাগজটা চাইলো আর আমার ফোন নাম্বারটা চাইলো। তারপরে দাদা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ফোনে। নমস্কার, আমাদের কিন্না স্পন্দন ফাউন্ডেশনের পথ চলা 2020 থেকে। আমরা 2020 থেকে আমরা স্পন্দন ফাউন্ডেশনের জন্ম হয় এবং তারপর থেকে আমাদের স্পন্দন ফাউন্ডেশনের মানে যত রকম সমাজসেবামূলক কাজ হয় আমরা যতটা পারি আমরা সমাজসেবামূলক সব ধরনের কাজ করে থাকি। সুস্থ মানুষের পাশে থাকি, গরিব মানুষের পাশে থাকি। তার সঙ্গে আমাদের ক্যান্সার পেশেন্টদের জন্য মহিলাদের চুলদান সেইটা আমরা প্রোগ্রাম করে থাকি। সাথে সাথে আমাদের রক্তদান শিবির আমাদের এই মুহূর্তে এখনই শেষ হলো। আমরা 30টা মতন ডোনার আমরা কমপ্লিট করতে পারলাম। আজকে 30টা ডোনার হলো। আগামীকালও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির আছে আমাদের কিন্নারের পাশে কালীপুর বলে গ্রামে। তো এভাবেই চলছে স্পন্দনের পথ চলায়, মানুষের ভালোবাসা, সকলের ভালোবাসা। আমরা স্পন্দন ফাউন্ডেশন এগিয়ে যেতে পারছি, আশা করছি আরও ভালো কাজ করতে পারবো মানুষের সাহায্য পেলে। এই ছোট্ট শিশু আসমিকা মায়ের এটা যে ওরা অল ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া বিষয়ে সবাই জানে, আমরাও কম বেশি জানি শুনেছি। আমাদের বাহাদুর ভাইয়ের কাছে কিন্তু আমরা আরও বেশি জানতে পারি। বাহাদুর ভাই একজন কিন্নারা আছে এবং ও নিজে কিন্তু একটা ইউটিউবার এবং নিজে এসে টোটো চালায়। তার সাথে সাথে ও কিন্তু বাচ্চাটা মেয়ের জন্য ও একটা ভাঁড় নিয়ে রীতিমতো কিন্তু ভিক্ষা করছে। কি জন্য না, ওই বাচ্চা মেয়েরা যাতে সুস্থ হতে পারে। তো সকলে এগিয়ে আসুন, আমাদের স্পন্দন ফাউন্ডেশন আসমিকা মায়ের পাশে আসে এবং থাকবে। সকলে এগিয়ে আসুন, আমরাও সবসময় থাকবো বাহাদুরের পাশে। বাহাদুর যেন আরও এগিয়ে যেতে পারে নিজের কর্মে কাজে এবং যে সমস্ত কাজে চালিয়ে যায়, সমাজসেবামূলক কাজ করে যায়। সঙ্গে স্পন্দন ফাউন্ডেশন তো বাহাদুরের কাছে আছেই এবং থাকবেই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসমিকা মায়ের পাশে সবসময় থাকবেন। নমস্কার। এই আমাদের রানাদা, এইখানে দেখা হয়েছিল রানাদার সাথে, তাই না রানাদা? আমাদের এখানে দেখা হয়েছিল, এখানে রক্তদান শিবির, আবার তোমার সাথে এখানেই দেখা। চলো দাদা, ভালো থাকবে। আবার নেক্সট আমাদের প্রোগ্রাম থাকবে। তুমি আমাদের স্পন্দন ফাউন্ডেশনের সদস্য গ্রহণ করেছো, স্পন্দনের পাশে সবসময় থাকবে, তোমাদের পাশে সবসময় থাকবো। সঙ্গে আসমিকা মায়ের পাশে সকলে থাকবেন। একদম মায়ের ছোট্ট শিশুদের পাশে সকলে থাকবেন। ঠিক, ধন্যবাদ। একদম দেখে গাড়ি আসছে, দেখে বেশ। কত যাবে? কোথায় যাবে তুমি? বেশ ঠিক আছে। না তুমি চাপো। কোথা থেকে আসছো? আমি আসছি অনেক দূর থেকে। আমি আসছি কঙ্কালী থেকে। কঙ্কালীতলা? ওই ধার থেকে আসছি। আমাদের বাড়ি হচ্ছে সামনে না। না এদিকে জঙ্গল। না তোমার ওই রাস্তা দিয়ে চলে যাবে, আমি ছেড়ে দেবো। এই মাঠে কেন যেতে যাবে? না যেও না, এদিকে ওই রাস্তা আছে, মেন রাস্তায় যাবে। এই রাস্তাটা সেউ গ্রাম। তাহলে যাও, ভালো থেকো। পয়সা? আমার পয়সা নিতে হবে না মা, আমি পয়সা নেবো না, তুমি বাড়ি যাও। মেয়ের বাড়ি যাও, সাবধানে যাবে। এই আর কি এসছিলাম। রানাদা দুদিন আগে ফোন করেছিল যে বাহাদুর আসতেই হবে, একবার এসো। তা আমি এসছিলাম। আর এনারা সমাজে তোমার ভালো কাজ করে, তারপরে ভালো কাজ তাকে বলতে হয় যে ভালো কাজ। এটা অসহায় মানুষকে এই ঠান্ডার দিনে যদি কম্বলও কেউ দিয়ে থাকে তাকে সেলুট একদম পুরো। এটাই আর কি।
ওখান থেকে বেরিয়ে আমি তোমার টোটো চালাচ্ছিলাম, তার টোটো চালিয়ে এই আমার ইনকাম থেকে আসমিকা মায়ের ভাইয়ের ভাড়ে এই যে ঢুকে যা ঢুক 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 ঢুকিয়ে দিলাম। তো চলো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর পৌষ মেলা শুরু হয়ে গেছে, অনেক মানুষ পৌষ মেলায় ঘুরতে যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, তোমরাও চলে এসো, দেরি করো না। তো চলো রাখি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, টাটা, বাই, গুড নাইট।